صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ইমরান বিবিকে বলে, বিবি রে, তাহলে তুমি কি বলতে চাও? সন্তান যে হয় না এটা কি আমার দোষ? কয় সি সি সি, না তোমার দোষ না। তাহলে আমি কি বলবো? তোমার দোষ। কয় না না না, কার দোষ দিবা? কেউ দোষ নয়, এটা আমাদের নসিবের দোষ। আল্লাহ চাইলে তো দিতে পারে। আল্লাহ মরা গাছে ফুল ফুটায়, শুকনা নদীতে পানি দেয়, আল্লাহ শুকনা জমিনে ফসল দেয় গো। আল্লাহ কি আমাদের বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে না? পারে কি পারে না? জোরে কর, পারে কি পারে না? স্বামী স্ত্রী বাজান আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পরামর্শ করলেন। এ মাইকেলা, মাইকা আমার দিকে দিলা, ওইটা গেল কো বাড়া। হ্যাঁ ভাইরা, আমার দিকে ঘুরানো ছিল, ওটা কি করছো? ওটা আর একদিকে ঘুরাই দিছ। ভাইরা আমার দিকে তাকান, আরো বাড়াও, বাড়া বাড়া। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আরো বাড়াও। শেষ মনে হয়। ভাইরা দিক দেখান। এই এমন উঠবো না ভাই, ঠিক আছে। আমার দিকে দেখান। স্বামী স্ত্রী আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পরামর্শ করছে। দরকার মার হাবা। দুইজন মনে মনে ভাবে, শোনো, আল্লাহর ভান্ডারে নাই এমন কোন জিনিস নাই, ঠিক না? পারে না? পারে পারে, প্রমাণ হয়ে যাবে। স্বামী বললেন, শোনো, আমরা আল্লাহর কাছে মনে হয় চাওয়ার মতো চাইতে পারি নাই, চাইলে আল্লাহ ঠিকই দিত। কত একটা কাজ করি, কি আসেন আমরা চাই। কেমনে? কয় আজকে রাত সারা রাতের ভিতর দুজন ঘুমাবো না। আরো জোরে কর। ও বাবা, যখন বলছো সারা রাতের ভিতরে ঘুমাবো না, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? এই ঈদের দিন সামনে, মাত্র 4 দিন বাকি আছে। হাসান আইসা কয়, মারে, মদিনের সব পোলারা জামা কাপড় কিনছে, আমাকে দিবা না মা? দুনিয়ায় যদি কোনো দরিদ্র ফ্যামিলি থাকে বাবা, সেটা হলো আমার নবীর ফ্যামিলি। যেই হাসান হোসাইনের হাতে তোমার আমার জান্নাতের চাবি। আরো জোরে কর। যখন বলছে, মা, মদিনার সব বাড়িতে ঈদের মার্কেটিং হয়ে গেছে, মা, আমাকে বাড়িতে কিছুই হইল না। মা, যদি তুমি আমাকে আব্বুরে কইয়া জামা কাপড় না দিতে পারো, তাহলে আমরা কিনতে পারি, ঈদ করবো না। বাজার রে ফাতেমা দুইজন রে বের করে দিয়ে বলে, যাও নানার বাড়ি যাও। কিন্তু হাসান হুসাইন এইটা জানতো, মা একদিন বলে দিছে, আমার যত কষ্ট দিবি তোর নানারে দিবি না। আমার বাবা যদি কষ্ট পায় গো, আমি কিন্তু তোদেরকে ছেলে হিসাবে গ্রহণ করব না। আমার বাবার জিন্দেগিটা অনেক কষ্ট আছে।
উলামা একরাম নাসাই শরীফের মধ্যে কিতাবুল লিবাসের মধ্যে দেখবেন নবী আমার জীবনে বাজার কোনদিন পেটটা ভরে খায় নাই, জীবনে কোনদিন ভালোভাবে জামা গায়ে দিয়ে বাজান রাস্তায় নামে নাই। আমার নবী যত আল্লাহর ডাক দিছে গো উম্মতের লাইগে ডাকছে। ওই উম্মত যখন বাজান সকালবেলা দাড়িগুলা বেলেট দিয়ে কাইটে ফেলে, তখন আমার নবী মদিনায় বসে বলে, উম্মতিরা রে, আমি তোদের কাছে কি অন্যায় করছি? আমি তো এই জন্য পেটে পাথর বাঁধতে কান্দি নাই। সকালবেলা দাড়িটা চাইছা অফিসে যাবি, দাড়িটা চাষবি অফিসারের ভালো লাগবো, দাড়ি রাখলে তোর বিবির কাছে খারাপ লাগে গো। দাড়ি চাষলে বিবির কাছে ভালো লাগে, তুই কি একবারও ভাবলি না দাড়িটা রাখলে আমি নবীর কাছে কত ভালো লাগে? তুই যখন দাড়িটা রাইখা অফিসে যাবি, আমি নবী তোরে থুইয়া জান্নাতে যাব না রে। তোর অফিসাররে খুশি করতে, বিবিরে খুশি করতে দাড়িটা ছাসলি, বিবি তোরে কয় এখন বুড়া বুড়া লাগবে, দাড়ি রাইখো না। মগিরা, আল্লাহর কসম করে বললাম, কোন মহিলা যদি তার স্বামীর দাড়ি রাখতে না করে, ওটা নেককার মহিলা না। ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠি? ওটা দায়ুস, ওটা দায়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসা, লা ঈমানা। দায়ুস মহিলা কোনোদিন জাহান্নামে যাবে না, ওর ঈমান নাই। ঠিক না বেঠে? কোন মহিলা যদি তার স্বামীকে দাড়ি ছাড়তে উদ্বুদ্ধ করে, ওই মহিলা সবাই আগে জাহান্নামে যাবে। আরো জোরে কর। আজ থেকে আমার মহিলারা নিয়ত করে ফেলছে, আমার মা বোনরা, আল্লাহ জিয়াদি হুজুরকে বলে দাও আমি আমার স্বামীর আজকে যেমনে পারি ঠোনায় পারি, আর গুতায় পারি, আর কুতু কুতু দিয়ে পারি, পাও ধরে পারলো স্বামীরে দাঁড়িয়ে রাখাবো। এইটা রাখবো না, স্বামীর ইনফরমেশন দিবে। হুনো কালীগঞ্জ বাজারে বলে ভালো একটা থ্রি পিস আইছে, নাম হলো পাখি। নাম কি? জোরে কর। থ্রি পিসের নাম কিরণমালা। ঠিক না বেঠে? থ্রি পিসটার নাম হলো ভালোবাসা.com। থ্রি পিসটার নাম হলো বোঝে না সে বোঝে না। যেই ছাতার নাম বোঝে সামনে বোঝে না সে বসে না, ওটার ভিতর বুড়া খুলে পায়। ঠিক না বেঠি? থ্রি পিসের নাম কি? পাখি। ওরে পাখি রে, গায়ে দিয়ে রাস্তা দিয়ে শরীরে ওরে। কসম আল্লাহর, শয়তানদের বানানো পোশাক পরে যদি কোনো মহিলা তার নিজেকে গর্বিত মনে করে, সে তার নিজের সতীত্ব ঠিক রাখতে পারবে না। ঠিক না বেঠে? অন্য ছেলের নজরে পড়েই যাবে, শয়তান তাকে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। ভাইরা আমার দিকে তাকান, আমার নবী ফাতেমারে বলে দিছে, মা দুনিয়ায় বিপদে পড়লে একটা কাজ করবি, সাথে সাথে আমার মাওলার সামনে সিজদা দিবি। ফাতেমা যখন দেখলেন স্বামী আমার গরিব, বাবার পকেটেও পয়সা নাই, হাসান হোসেন ঈদের মার্কেটিং চাচ্ছে, আর কার কাছে যাব? ফাতেমা বাজান রে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তাছে পড়তাছে পড়তাছে, সময় গড়াইয়া যাচ্ছে বাবা। হঠাৎ করে দেখা যায় দরজার সামনে কে যেন টক টক আওয়াজ দেয়।
দরজা খোলেন। খুলছে দরজা। হাসান, কে তুমি? আমি দর্জি। কোন বাজারে তোমার দোকান? এই তো সামনের বাজারে। কি নিয়ে আসছো? তোমাদের দুইজনের জন্য জামা নিয়ে আসছি। জামা কে বরাদ্দ করছে গো? তোমার আল্লাহ করছে। খুশিতে আরো আত্মহারা। জামা দুটো নিয়ে দুই ভাই ভাগ করতেছে, কে কোনটা জামা পড়বে। হোসাইন বলে আমার কাছে লালটা খুব ভালো লাগতেছে। হাসান বলে আমার কাছে সবুজটা ভালো লাগতেছে। দুই ভাই জামাটা বাজান পড়বে পড়বে এর ভিতরে ফাতেমা চলে আসছে। জামা হাতের থেকে থাবা দিয়ে নিয়ে বলে, কে তোমাদের জামা দিল? মা দর্জি জামা দিয়ে গেছে। ফাতেমার আর বুঝতে বাকি নেই। আমার বাবা বলছিল, মা যা চাইবা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে দিতে বাধ্য। জামা দুটাকে বাজান আসতে ভাঁজ করে রেখে দিয়া বাবা ইশারের পরে আসছে, বাবারে দেখাইতেছে। নবী আমার জামা দুটা চুমা দিয়া বলে, নানু ভাই রে, নানু ভাই। এই জামা দিয়ে গেছে ঠিকই আছে, এই জামা দুনিয়ায় পড়ল না। কেন গো নানু? এই জামা যদি দুনিয়ায় পড়ো, উম্মতের সাথে আমার বেঈমানি হয়ে যাইব। তোমার মায়ের ডাক মাওলায় শুনছে, কিন্তু তোমরা পড়ো না গো নানু ভাই। ভাইজান লালটা কেন হুসাইন চয়েস করলেন? নবী আমার বলে দিলেন, আমার কলিজার টুকরা নাতি হুসাইন শহীদ হয়ে যাবে। ভাইরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? যেরকম যায়। স্বামী স্ত্রী বাজার রাত 10টার পরে নামাজ শুরু করলেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বাজান রাত 12টার পরের থেকে শুরু হয়। ওয়াজ শুনে বাড়িতে যাবেন, মসজিদে যাবেন আমার ইমাম ভাইরা। বাড়িতে যাওয়ার পরে অন্তত যদি ওযু থাকে, 2 রাকাত নামাজ পড়ে আমার মাবুদের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমাদের মনের আশা পুরো করো। বাংলাদেশে আমার নবীর যারা গালি দেয় গো, তাদের হিদায়াত নসিব করো। যদি তাদের কপালে হিদায়াত না থাকে, তোমার গজব দিয়ে ধ্বংস করো। কথা ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা মুসলমানের ফুলো। আমার আলেম ভাইরা আওয়াজ দিবেন। এই রাত 10টা 10:30 যদি বাংলার জমিনে সেই মানুষটা জীবনে কোনদিন উম্মতের চিন্তায় খায় নাই, কোরআনকে বুকে নিয়ে নবী 24টা ঘন্টা উম্মতের চিন্তায় বিভোর ছিলেন, ওই নবীকে গালি দিলে আর গলা টিপে হত্যা করবো। কে কে রাজি আছো? মুসলমান দাড়ি টুপি রাস নামাজ পড়লেই কিন্তু নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে না। যারা নবীকে অপমানকারী গুলারে যে কোনো মুহূর্তে বাংলা ছাড়া করতে হবে, কুত্তার মতো বিদায়। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আশেকে রসুল দাবি করে। আশেকে রসুল তাকেই বলে যে নবীর রঙে রঙিন হয়েছে। ঠিক না বেঠি? নবীর মাইয়ারে বিয়ে করে আশেকে রসুল। হ্যাঁ, বন্ডর বাচ্চা বন্ডরে কুত্তার মতো পিটারে দরকার। ঠিক না বেঠি?
দেওয়ানবাগি বদমাইশ আশেখ রাসূল কলাইছে তার মায়ের বিয়ে করছে বলে হাতে মানে বলে বিয়ে করছে। এই যুবক, মূলগার যুবকরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবি, দেওয়ানবাগের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে আলিমুল আমা ডাক দিতে পারে। যদি এই বদমাইশের বিরুদ্ধে ডাক দেয়, দীপ্ত কণ্ঠে গলায় কষি লইয়া হলো, হাতে রান্দাও লইয়া বটি লইয়া ওর বুড়িটারে কাইটা নদীতে ভাসাইতে খাইতে রাজি আছে। মুসলমান, জমিনের মালিক কে? আরো জোরে বলো কে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কষ্ট হইতেছে? জোরে কর। কোটি কোটি মানুষ শুনতাছে, আমার দিকে তাকাও। এই মুসলমান, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? হঠাৎ করে ইমরান আর ইমরানের বিবি মনে মনে ভাবলেন আল্লাহর কাছে চাইতে হইব। মারহাবা কোন? আরো জোরে কোন? রাত 10টার সময় তারা যায় নামাজে বসলেন। কষ্ট হয়? কষ্ট হয়? আমার দিকে তাকান। রাত 10টার সময় স্বামী স্ত্রী বসে যায় নামাজে কাঁদতাছে, কি বলে শুনবেন না? শুনবেন? শুনবেন? যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। কষ্ট হয়? দুটো পাও ধরছে, এখন পারলে 2 ফোঁটা পানি ফেলো। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিনা দেখো। স্বামী স্ত্রীর সারা রাত কাঁদতেছে বাবা, কাঁদতে 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 রাত 4টা পর্যন্ত কাঁদছে। আল্লাহ, আমার ছেলে মেয়ে হয় না, এটা আমার দোষ না, তুমি দেও না তাই হয় না, কিন্তু আমার কোনো দিক দিয়ে বদনাম নাই, একটা মাত্র বদনাম আমার পোলা মাইয়া হয় না। তোমার কাছে অন্তত ল্যাংলা হোক, খুলা হোক, লুলা হোক, একটা সন্তান চাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। লুলা হোক, খোরা হোক, লুলা হোক, একটা সন্তান দিলেও দেও। আল্লাহ পারে না? যখন কান্দাছে 4টা পর্যন্ত কান্দা শেষ, হান্না বলতেছে শোনেন কি একটা কথা বলি, অনেক রাত কাঁদছে, এখন ঘুমাই আসেন। সবই আল্লাহর খেলা। কার খেলা? স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে, ঘুমাইতে গেছে বাবা, ঘুমের থেকে উঠেই হান্না বলতেছে আমাকে দোয়া আজকে কবুল হয়েছে। স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইছে, স্বামী স্ত্রীর সংস্পর্শে আল্লাহ পাক হান্নার গর্ভে আজকে সন্তান দিয়ে দিছে। আরো জোরে কম ভাইরা আমার দিকে তাকান। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হয়ে গেছে, হান্না স্বামীরে বলতেছে আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাসের ইমাম, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আমিও করছি, কবুল হয়ে গেছে। কই কি বলতেছ? কই আমার পেটে বাচ্চা আইছে। মারহাবা কও। আপনাকে মন খারাপ? বুড়া বয়সে বেটার আল্লাহ পোলা মায়া দিতেছে, খারাপ? হ্যাঁ, আল্লাহ পারে না? তখন ইমরান যে সূরার তাফসীর আমারে করতে দিছো, ওই ইমরানের বয়স ছিল তখন 100। ইমরানের বিবির বয়স হলো 95 বছর। মারহাবা কর। বুড়া বয়সে যদি বিবি আরাকরা হয়, তার ইমরানের বয়স 90, তার বিবির বয়স হলো 80। এই 80 বছরে একটা মহিলা তো বর্তমান তো বাঁচেই না, ঠিক না? ঠিক জোরে কর। হ্যাঁ, পিছনে থেকে কেনা যায়, এই হ্যাঁ ওইটারে ধরো, ওই লুঙ্গিটা টেনে ধরো। মারহাবা কর। এ ভাইরা আমার দিকে তাকান। যখন বলছে আমার মনে হয় আমার পেটে বাচ্চা এসেই গেছে, ইমরান মনে মনে ভাবলেন যে আল্লাহ আমার সন্তান দিছে, ওই আল্লাহর কিছু করার দরকার আছে না নেই? সে মসজিদের সব কমিটিরে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে বলে, সভাপতি সাহেব,
কি আপনারা আজ থেকে আর আমার কিছু কইতে পারবেন না। তার মানে কি কইতে পারবো না, আর কি কই বলেন? বলে এলাকার মানুষ আমারে বলে আটকুরে বলে খোটা দিত, আজ থেকে আমি আর আটকুরে নাই, আমার বিবির বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে বাজান সভাপতি বলতেছে মনে মনে ভাবেন, মনে মনে চিন্তা করিয়েন না, আমার আল্লাহ যখন আপনার বৃদ্ধ বয়সের সন্তান দিতেছে, ওই আল্লাহ সবকিছু করনেওয়ালা, ঠিক না ভাই? ঠিক। বাজান ইমরান সমস্ত কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন। আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে সন্তান হলে কি দাওয়াত দিয়ে খাওয়াইতে হয় না? কি বলেন? আমরাও তো দাওয়াত দিয়ে খাওয়াই। 7 মাস যখন হয় শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত দেয়, আপনার মেয়ের ছেলে মেয়ে হবে, আসেন। সবাই কাপড় চোপড় কিনে নিয়ে, মিষ্টি মুষ্টানে কিনে নিয়ে আসে, বন্ধু বান্ধবের ফোন দেয়, দোস্ত আমার আল্লাহ সন্তান দিতেছে। 1 বছর হয়ে যায়, রিং আর দেয় না। কি ব্যাপার দোস্ত, রিং দেশ টাকা? কয় দোস্ত কি আর রিং দিব, ছাতা মাইয়া হয়েছে। নাউজুবিল্লাহ কর। এমন বদমাস মার্কা লোক আছে না নাই? মাইয়া দেয়ার মালিক কে? পোলা দেয়ার মালিক কে? এই কথা কখনো বলবেন না। ছেলে মেয়ে দেয় কে? এটা বীর বোর কোনো দোষ না। ও ভাইরা আমার দিকে তাকান। এই এই আল্লাহর পাগল গুলা কে কথা বলো? কথা বলো না এই গেটের বাইরে ভাই। এই আল্লাহর ওলি কথা কইও না। অটো হয়ে গেছে ওটা। ভাইরা আমার দিকে তাকান। হঠাৎ করে ইমরানের বিবি চিন্তা ভাবনা করতেছে, খাওয়াইলাম লোকদেরকে, আল্লাহ কি দেয়। ইমরান কয় শোনো, খাওয়া দাওয়া আজকে শেষ হইলো, 4 মাসের তোমার গর্বের অবস্থা, কিন্তু তুমি বলো তো, তোমার যদি ছেলে হোক আর মেয়ে হোক, কি হয়, তুমি তারে কি করতে চাও কও। ইমরানের বিবি কি কয় শোনেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। শোনেন, বুড়া বয়সে যখন আল্লাহ সন্তান দিচ্ছে আমারে, এটার আমি ভালো কাজে ইউজ করব। কি করবা? আমার সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো। কি বানাবো? তাহলে সে কি পোলা চায় না মাইয়ে চায়? হ্যাঁ, ইমামতি কি মহিলারা করে না পুরুষে করে? এখন মহিলারাও করে। মহিলারা আমাদের মতো জোরে জোরে মাইকে ওয়াজ করে, জানো নি? শোনেন নাই আপনারা? ইন্টারনেটেও ছেড়ে দিছে মহিলা। এই কোরআন হাতে নিয়ে বললাম, যেই মহিলা ওয়াজ করছে, ওই মহিলা যতগুলা পরপুরুষে তার কণ্ঠ শুনছে, আল্লাহর কসম, ওই মহিলা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। যখন এই মহিলা জান্নাতে যাইতে চাইবো, আমরা যারা ওর কণ্ঠ শুনছি ইন্টারনেটে, এই পুরুষগুলা বলবো, ওই মহিলার আগে ধরো, মারহাবা কর। মহিলাদের আওয়াজ পর্দা কি পর্দা না? মহিলাদের যেরকম বোরকা পরা ফরজ, এর চাইতে সিরিয়াস ফরজ, বেশি ফরজ হলো পর্দা করা। সেই পর্দা হলো জবানের পর্দা, তাদের আওয়াজের পর্দা। ঠিক না? ঠিক। জোরে কর, আরো জোরে। মহিলারা যখন জর্গা করে, 3 বারের মানুষ এক হয়ে যায়। ঠিক না? ঠিক। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, বোরকা পরা যেরকম ফরজ, আওয়াজকে হেফাজত করাও সেরকম ফরজ। সবসময় খেয়াল রাখবেন, মহিলাদের আওয়াজ যেন কখনো ঘরের বাইরে না যায়। বাজানরে হান্না ইমরানের বিবি বলে ফেললেন, আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করছি। কি? ইদ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরাত মানে বিবি, ইমরান মানে ইমরানের বিবি। ইমরানের বিবি বলে, ও স্বামী, ইন্নী নাযারতু লাকা, আমার গর্ভে যে আল্লাহ যে দিছে, মা ফি বতনি,
আমার পেটের মধ্যে যিনি আছে আমি তাকে দিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো। মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নি, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে। ইমরান বলে ফেললেন, তুমি যে বলতাছো আমার সন্তানদের দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো, যদি পুরুষ হয় তাহলে সে ইমাম বানাইবা, যদি মেয়ে হয় তাহলে কি করবা? সঙ্গে সঙ্গে কয়, হুনেন বুড়া বয়সে যখন দিব আমার পোলাই হইব, মেয়ে হইব না। কয় এই কথা কয়ও না, মাইয়া হইব না, আল্লাহ দিলে দিতে পারে। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। পারে না? পারে। ও বউ তাই যখন কয় আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম বানামু, সাথে সাথে কয় মাইয়া হইলে কি করবা? কয় মাইয়া হইব না, তুমি পেশা পেরো না, তো বুড়া বয়সে পোলা পান দিতেছে, আল্লাহ আমার মাইয়া দিব। মাইয়া দিয়ে করে কি মানছে? আল্লাহ কয় হার না রে, কথাটা বেশি ভালো কইলি না, আমি আল্লাহর কাছে পছন্দ হইল না। মাইয়া দিয়ে কি করে দেখ, মাইয়া দিয়ে করি না কি তাই দেখ। আমি এখন আর ওয়াজই করবো না, মিয়া আপনাকে আওয়াজ নাই বুঝতে পারছি। আহেন মোনাজাত করে দিয়ে যাইগা, হ যাইগা, হ যাই। খুব ভালো লোক এই লোকটা। লোকটা আমার বাতিজারে যখন নিয়ে আসছিলাম প্রথম দিন আপনার সাথে দেখা হয়েছে না, কয় হুজুর আপনার চিন্তা নাই, আল্লাহর মেহেরবানিতে আপনার বাতিজারে আমি পোলার মতো দেখে রাখুন। মারহাবা বল। লোকটার দেখলে আমার ভাল লাগে, দোয়া করি আল্লাহ তাকে ইমানের সাথে কবুল করো। এই মাহফিলটা ধরে রেখেন, আমার আনেন বা না আনেন, বক্তাই নামাজ করাই। মারহাবা বল, আরো জোরে কন। ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ কয় মাইয়া দিয়ে করি নাকি তাই দেখ। মাইয়া দিয়ে কিন্তু পুরুষের কাম করাইতে পারে, পারে কি পারে না? পারে। কে আমাকে প্রধানমন্ত্রীরা করতেছে না? আমার শাশুড়ি যাইব খালদা ভাইব, খালদা যাইব আমার শাশুড়ি বাইসে দেখলাইব। আমার শাশুড়ি বাইসে থাকা পর্যন্ত আর পারতাছে না খালদা ভা, এখানে ঘুরবো এখানে ঘুরবো। তবে আল্লাহ পারে, সব পারে। পারে না? পারে না? জোরে কর, পারে। পারে। আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে বলতাছে মেয়ে দিয়া পারি নাকি তাই দেখবো হান্না তো বাজান রে। সঙ্গে সঙ্গে 1 মাস 2 মাস 7 মাস 8 মাস 9 মাস এখনো হয় নাই, যখন 6 মাস বয়স হঠাৎ করে ইমরান বলতেছে এই এখন 2 ফোঁটা পানি ফেলো। ইমরান বলতেছে বিবিরে আমার শরীরে বেশি ভালো না, আমার ছেলে হোক আর মেয়ে হোক মনে হয় দেখে যেতে পারবে না। ভাইরা যখন এই কথা বললেন, ইমরানের বিবি বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবের বিবি কেঁদে দিয়ে বলে এই কথা তুমি কি কইলা, কি কইলা? তুমি দেখে যেতে পারবে না, ছেলে হোক আর মেয়ে হোক। বিবি তুই আমার সাথে একটা ওয়াদা দে। কি ওয়াদা? আমার ছেলে হোক আর মেয়ে হোক পরে কোনদিন তুই নিশাখোর বানাইস না, পরে তুই কোনদিন খারাপ রাস্তায় দিস না। তুই যেরকম নিয়ত করছ না, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। তুই যেরকম নিয়ত করছ বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবি, যদি পোলা না হয় গো মায়াটাকে ভালোভাবে পর্দা পশিদার মতো রাইখা ভালো একটা ছেলের কাছে তুলে দিস গো বউ। সঙ্গে সঙ্গে ইমরান বলে আমার আর একটা রিকোয়েস্ট, যদি আমি মরিয়া যাই আমার সন্তানটা আল্লাহর কাছে সমর্থ কইর। বাজান কত বাবা আছে বিদেশের বাড়ি থাকে, বিদেশের বাড়ির থেকে বাবা
মাঝে মাঝে রিং করে বলে, বিবি রে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? যখন বলে তোমার ছেলে হয়েছে, বিদেশের বাড়ি দেখার জন্য পাগল হয়ে যায়। ছেলেটার একটা ছবি পাঠাইয়া কতটুকু হয়েছে দেখাইও। বাজানরে যদি মেয়ে হয় মেয়েটার ছবি পাঠাইও। মেয়েটা কেমন আছে একটু ক্যামেরার সামনে আইনা আমাকে দেখাও। বাবা বিদেশের বাড়ি কত স্বপ্ন আঁকে, আমার ছেলেটা আমার মতো হবে, আমার মেয়েটা আমার মতো হবে। এমন বাবা দুনিয়ায় আছে, স্বপ্ন স্বপ্নই থাইকা যায়, বিদেশের বাড়ি থেকে লাশ চলে আসে। আমি আপনাদের কাছে একটা জ্বলন্ত প্রমাণ দেখাইয়া যাই। মাসখানি আগে আমি কাপাসিয়া গাজীপুর গেছিলাম মাহফিলে। রাত বাজান 10টার সময় আমি স্টেজে উঠব। একটা লোক, একটা বৃদ্ধা মহিলা তার একটা নাতিরে কোলে করে আমার কাছে দিয়ে বলে, ওই যে বড় হুজুর সাহেব, 4 বছরের ছেলেটা আপুর হাঁটি আমার কোলের উপরে বইছে। বসে আমার থুতুতে হাত দিয়া কই, তুমি কি বড় হুজুর? তুমি বলো তো আমার আব্বা কি কোনোদিন আমার কোলে নিব না? আমি বললাম, কি হয়েছে তোমার বাবা? ওই ছেলেটার চাচা দেখি বাজান চোখের পানি গামছা দিয়ে মুছে। আমি বললাম, ভাইজান কি হয়েছে? বলে, হুজুর আমার এই ভাতিজার বয়স 4 বছর, ওর বাবা ওই ঘরের পিছনে শুয়ে রয়েছে। ওর বাবা সিঙ্গাপুর থাকতো, কয়েক মাস হইল মারা গেছে। আর বাবারে যে বাক্সটা দিয়ে মাটি দিচ্ছি, আমার ভাতিজা খালি জিগায়, শাশু আমার আব্বু কি ওখান থেকে উঠবো না? হুজুর তাই আপনারে বলতে চাই, আমার আব্বা কি উঠা আমারে কোলে নিব না? যুব ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো মা হারাইছি। তোমাদের মধ্যে যারা মা হারাইছো তারা বুঝবে মায়ের আদর কি কত কঠিন। ওই বাচ্চাটাকে আমি বাজান 2 গালে 2টা চুমা দিলাম। আমি দোয়া করে দিয়ে বললাম, বারাকাল্লাহু ফি হায়াতি, বাবা তোর হায়াতে আল্লাহ বরকত দান করুক। ছেলেটা আমার কোলের মধ্যে মাথা লাগায় বলে, ও বড় হুজুর আমি তোমার সাথে স্টেজে যাব। আমি বাচ্চাটারে ধরিয়া স্টেজে উঠাইলাম। আমার পাশে বসে চাতক পাখির মতো তাকাই রয়েছে। বাজান যুবক ভাইরে, তোরা বুঝবি না, যাদের ওই 4 বছর বয়সে বাপ হারাইছে তারা বুঝবে বাবার কি দরদ রে। তোদের কি বোঝানো যাবে না? যাদের মা বাবা আছে তারা বুঝতে পারবে না মা বাবা কি সম্পদ। বাইরা ইমরান যখন বললেন, বিবি রে আমি যদি মারা যাই, আমার ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর রাস্তায় তুমি রাখবা। অবাজান এখন কিন্তু কাঁদবা। রাত যত গভীর হয় ইমরান ততই নরম হয়ে যায়। রাত 1টার সময় ডাক দিয়ে বলে, বিবি রে তোর হাতখানা আমার বুকের উপরে রাখ। হাতটা বুকের উপরে রাইখা বিবির হান্নাকে বলে, হান্না আমার সাথে ওয়াদা দে, আমার ছেলে মেয়েটারে রাইখা তুই কোথাও যাস না। আমি এখন আমার মাবুদের কাছে চলে যাব। হান্না বোরকাটা পরিয়া বাবা ঘরের থেকে বাইরে হয়েছে। তার দুলাভাই জাকারিয়া নবীরে খবর দিতে যাবে, তার বোন পোলা ইয়াহিয়া নবীরে খবর দিতে যাবে।
বিবি রাসূলটা টেনে ধরে ইমরান বলে, বিবি রে বিদায়ের আগে অন্তত শেষ দেখাটা তোরে দেখে তুই এই মুহূর্তে কোথাও যাস না, তুই আমার পাশে থাক, মৃত্যুর আগের স্বামীর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার আলেম ভাইরা সূরা আলে ইমরানের তাফসীর খুলে দেখেন, তাফসীরে আম্মান আমের ভিতরে আসছে, তাফসীরে মুজিরের মধ্যে আসছে, রাত 1টার সময় বিবিরে বালিশের পাশে বসাইয়াও ইমরান বলতেছে, বিবিরে যাই গো বিবি যাই, ভালো থাকিস। বাজান রে যেমনি করে আমার নবীর বাবা আব্দুল্লাহ আমিনারে বলছিলাম, না আমার মুহাম্মদ রে রাইখা দুনিয়ার তুই কোথাও যাস না, আমার ছেলেটারে তুই আমার মতো করে মানুষ করবি, জীবনে কারো কাছে বিবাহ বসবি না। মা আমিনা যেরকম স্বামীর সাথে ওয়াদা দিয়েছিলেন, বাজান রে ইমরানের বিবি হান্নাও সেরকম ওয়াদা দিয়ে ফেললেন। জোরে কর মারহাবা। ভাইজান এখন দেখেন 2 ফোঁটা পানি আসে কিনা। যখন হান্নার গর্ভের বয়স 6 মাস অথবা 5 মাস, ইমরান চলে গেলেন, জাকারিয়া নবী দৌড়ে আসলেন, আরে আল্লাহ তোমার খেলা কে বুঝতে পারে, বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, সন্তানের মুখ দেখার আগে নিয়ে গেল, আল্লাহ তোমার খেলা কেউ বুঝতে পারলো না। ভাইডারে মাকামে বাজান রে, সেই বাবে ইসমাত নামক কবরস্থান বাইতুল মুকাদ্দাস মসজিদের দক্ষিণ পাশে হাজার হাজার নবীর কবর। ইমরানকে নবীদের পাশে শোয়া দিলেন। যেই নবীদের পাশে ইমরানের নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যে ইমরানের নামটা নবীদের নামের সাথে কোরআনে আল্লাহ উল্লেখ করলেন, ইমরানের লাশটা কিন্তু বাজার নবীদের পাশে শুয়ে আছে। আরো জোরে কর, আরো জোরে কর। কষ্ট হয়? আর অল্প সময় ওয়াজ করব, জাস্ট 12টায় মোনাজাত করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। জোরে কর আমিন। ওয়াজ বেশি শোনা ভালো না মিয়া, ওয়াজ বেশি শুনবেন, শুনে ফজর নামাজ মাইট দিবেন, পরে কিল খাবো আমি। আমার মা বোনরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, সেই বালিগাঁও, কুমারটেক, তারপরে উত্তরগাঁও, এরপরে মূলগাঁও, গোলাবাড়ি, বননগর, যেরকম মারহাবা, দূরবাটির থেকে মহিলারা হয়েছে, জানেন খবর, ঠিক না? ঠিক। এদেরকে বাইতে যাইতে দিতে হইব, রাত বেশি করলে আমার মা বোনদের বাড়তে যেতে কষ্ট হইব। তবে আজকের সূরাটা কিন্তু আমার মা বোনদের জন্য। মারহাবা কর, আরো জোরে কর। যদি হেদায়েত পায় আজকেই মহিলারা পাবে, ঠিক না? ঠিক। আর যেইগুলা হেদায়েত পাবে না ওগুলা মরলেও পাবে না। কষ্ট হইতেছে ওগা ও ভাইরা। রাত 1টার সময় ইমরান চলে গেলেন। আল্লাহর বান্দি হান্না নারী হয়ে গেলেন, স্বামী হারা। কিন্তু বাজান মনে মনে ভাবলেন, আমার গর্ভে আল্লাহ সন্তান দিলা, বাপ দেখে যেতে পারলো না, এই সন্তান কি ভালো হইব না খারাপ হইব আল্লাহই ভালো জানে। মারহাবা কর। বাজান রে 10 মাস যদন হয়ে গেল। হান্না তার বড় বোনকে ডাক দিয়ে বলে, বোন রে আমার পাশে বই। বোন রে পাশে বসাইয়া, বাইকনা ইয়াহিয়ারে বসাইয়া বোনকে বলে, বোন রে আমার তো মা নাই, তুই আমার ডেলিভারির সময় আমার পাশে থাকবি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি,
প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় ছেলে মেয়েকে কাছে রাখবা, মেয়েটাকে শ্বশুর বাড়ি রাখবা না। কারণ মেয়েটা মার কাছে যেরকম গোপন কথা বলতে পারে, দুনিয়ার কারো কাছে বলতে পারে না। ঠিক না বে ঠিক? দাদির কাছে যেরকম ভাবে গোপন কথা বলতে পারে, দাদি শাশুড়ির কাছে সেরকম বলতে পারে না। এই জন্য বাজান ফাতেমার প্রথম সন্তান যখন জন্ম নিবে, আমার নবী তার বাড়িতে নিয়ে আসলেন। হুজুরের আপন চাচি আব্বাসের বিবি উম্মে ফাজলকে ডেকে ডেকে বলে, চাচি আম্মা, আমার একটা রিকোয়েস্ট শোনেন। শোনেন গো চাচি আম্মা। কি? আপনি তো ফাতেমার দাদি। কি দাদি না? নবীর চাচি হইলে ফাতেমার কি হয়? হ্যাঁ, চাচ তো দাদি না? হ্যাঁ, দাদি। কি? আমার পেটে বাচ্চা আছে বলে আমার মনে হয় না। কস কি তুই? এই অলক্ষী, তোর পেটে বাচ্চা নাই মানে নবী তোর বাচ্চার লেগে দোয়া করে দিছে। তার মানে হাসান যে পেটে আছে, আল্লাহ তো তার এইভাবে আনতেছে যেন মায়ের কষ্টই না হয়। আরো জোরে কর। ঠিক টাইম মতো যখন হাসান জন্ম নিছে, তখন হুজুরের চাচি আব্বাসের বিবি হাসান রে ফাতেমার সামনে তুলে ধরে, কি তুই বলে কইছিলি আমার পেটে বাচ্চা নাই? এইটাই লোক করতে। ফাতেমা হেসে দিয়ে কয়, দাদি আমি তো বুঝতেই পারিনি আমার পেটে বাচ্চা আছে। এটা তো বরকতি পোলা। ঠিক না বে ঠিক? আর তোমার বিবির পেটের মধ্যে পোলায় ফুটবল খেলায়, কিলে খেলায় জানো নি? তোমার বউ পেটে রাইখা পোলারে দেখে জাকা নাকা দেহে। ঠিক না বে ঠিক? যখন টিভির মধ্যে মায়ও নাচে, পোলায়ও নাচে। পোলায় দেহে মার পেট নাচে, পোলায় কয় কিরে স্পঞ্জকে দে লাগতি। ঠিক না বে ঠিক? তোমার মা, তোমার বিবি, তোমার বাবি সন্তান পেটে রাইখা মহিলারা যখন কিরণ মালা দেহে রে, সব সামনে চাইয়ে থাকে, পোলাও পেটে কয় মা তোর এখন আরামে চাওয়া আমি হারাম করবো, দেয় লাগতি। ঠিক না বে ঠিক? না ধরে এমন জোরে টান দেয় লাগে জানি কাশি টানতাছে। কিরণ মালা দেখবা, কিরণ মালা ভালো করে দেখাই দিব। ঠিক না বে ঠিক? অতএব ভালো করে বোঝার চেষ্টা করো। সন্তান যদি ভালো করতে চাও, হাসানের মতো ঠিক পাইবা না। হাসানের মা ফাতেমা, সে ঠিক পায় নাই আমার পেটে বাচ্চা আছে। আমেনা ঠিক পাই নাই আমার পেটে বাচ্চা আছে। এই হান্নাও ঠিক পাইতেছে না পেটে বাচ্চা আছে। আরো জোরে কর। 10 মাস যখন হয়ে গেল বাবা, পেটের প্রসব বেদনা শুরু হইল। প্রসব বেদনা যখন শুরু হয়েছে, হান্না মনে মনে ভাবতাছে, আর এই ঘরের মধ্যে কেউ নাই রে আল্লাহ, তুমি যদি আমারে রক্ষা করো। বাজান কয়েক মিনিটের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে সন্তান দিলেন। সুবহানাল্লাহ জোরে কও না, বন্ধ করে দেব। এমন সন্তান দিছে গো বাবা, পুরা ঘর আলো হয়ে গেছে। হান্না মনে মনে কয়, আমার পাশে তো কেউ নেই আল্লাহ তুমি ছাড়া। বোন দৌড়ে আসছে, বোন রে তোর অবস্থা কি? আবা আমার সন্তান হয়ে গেছে। কি ব্যাপার, সন্তান হয়ে গেল, আমার আগে বললি না? আবা আমি বুঝতেও পারিনি যে আজকে আমার ডেলিভারি হইব। যেই মহিলা পর্দার সাথে থাকবে, তার গর্ভকে পর্দায় রাখবে, তার ডাক্তারের কাছে যেতে হবে না, তার কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাইরা, হান্না যখন চাইয়ে দেখে, কি দেখে? فلما وزعتها قالت رب إني وزعتها أنثى। হান্না চাইয়ে দেখে ঘরটা আলো হয়েছে ঠিকই, বাচ্চা দেখে খুশি হয়েছে। বাজান কোলে নিয়ে দেখে
ওয়াজাতুহা উনসা, চাইলাম পোলা হয়ে গেল মাইয়া, চাইলাম পোলা হয়ে গেল মেয়ে। জোরে কোন মারহাবা। মনটা খারাপ করে বাজান মেয়েটারে মাটিতে শোয়া রাখছে, কোলে নিতে চায় না। আমার আল্লাহ আওয়াজ দিয়া বলতেছে, ও আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, ও হান্না আল্লাহু আ'লামু, আমি আল্লাহ জানি তোমারে কি পেটে দিয়ে জন্ম দিছি, ওয়াজাআত কি তোমারে ভূমিষ্ঠ করাইছি। কিন্তু মনে রাখো তুমি বাচ্চাটার মাটিতে শোয়া রাখলাম, মেয়ে হয়েছে দেখে তুচ্ছ করলাম। শোনো রে হান্না, তোমারে যেই বাচ্চাটা আমি আল্লাহ দিছি এটা যে কত দামি। হান্না তাহলে শুনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়েটার মতো কোন পুরুষ এই জামানায় হয় না। ওয়ালাইসা, লাইসা নেহি হয়, ইসকি মানাম লাইসা ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোন পুরুষ নাই এই মহিলার সমকক্ষ। সালিস তারজমা, জোরে মারহাবা। যখন বলছে এই মহিলার মতো কোন পুরুষ এই জামানায় নাই, এই আওয়াজ শুই না হান্না স্তব্ধ হয়ে গেল। কিরে এই আওয়াজ কে দিল ঘরের মধ্যে? দেখি এরপরে কি আওয়াজ আসে। একটু পরে আওয়াজ আসতেছে, বলবো বলবো কোরআনে কি কয় শোনেন। যখন বলছে এই মহিলার মতো কোন মহিলাই জগতে হয় না, একটু পরে কোরআনের ভাষায় আওয়াজ দিচ্ছে আমার আল্লাহ, ওয়াইন্নী সামাইতুহা মারইয়াম ওয়াইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। একটু পর আওয়াজ দিতেছে, হান্না রে এই মেয়েটার মতো কোনো পুরুষ হয় না। আর একটা কথা শোনো রে হান্না, তোমার মেয়েটাকে দেখে মন খারাপ করিও না, এবং তুমি তোমার মেয়েটার আবার কোলে নিয়ে বলো, ওয়াইন্নী সামাইতুহা মারইয়াম, আমি আমার মেয়ে দেখে আমি খারাপ আর করব না, আমি আমার মেয়েটার নাম রেখে দিলাম মারিয়াম। কি রেখে দিলাম? জোরে কান, আর জোরে, জোরসে বলো, আর জোরে, জোরসে বলো। এই দ্বারা কি হয়েছে? হে বেটা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতর নবী মুহাম্মদের কাছে ওহী দিয়ে বলেন, আমি কোন মহিলাকে যদি নবী বানাইতাম, মারিয়ামকে বানাইতাম। আরেকটা কথা কোন দামি শোনো, যদি এই কথা শুনে সুবহানাল্লাহ জোরে না কাও, আওয়াজই করবো না। যেই মারিয়ামের নাম তার মা এখন রাখবে কোলে নিয়ে, এই মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে হবে। হালাকে এই মারিয়াম আমার নবীর 600 বছরের বড়। কয়শো বছর? জোরে কর। এখন যুবক যদি বিবাহিত মাইয়া বিয়ে করো তাহলে সুন্নাত আদায় হইব, বয়সী মাইয়া বিয়ে করো সুন্নাত আদায় হইব। মারিয়াম হলো আমার নবীর 600 বছরের বড়। যুবক মনে মনে চিন্তা করে, হুজুর তাহলে কি বুড়িটা বিয়ে করবো? মারিয়াম কিন্তু বুড়ি হবে না। মারিয়াম যদিও বাজান 65 বছর মা খাদিজার বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, মারিয়াম 65 বছর হায়াত পাইছে মারিয়াম। জোরে কান মারহাবা, আরো জোরে কর। মারিয়াম আর 65 বছরের থাকবে না, মারিয়াম হয়ে যাবে কিয়ামতের মাঠে 16 বছরের মাইয়া। আমার নবীর সাথে যখন মারিয়ামের বিয়ে হবে, আল্লাহ আমার নবীর জিগাবে, নবী গো, দুনিয়ায় আপনার প্রথম মাইয়া বিয়া দিছি 3টা বিয়া তো মাইয়া খাদিজা, আবার হিজরতের আগে দিলাম একটা 6 বছরের মাইয়া। নবী গো, আর একটা মেয়ে আমি আপনাকে দিব,
যেই মেয়েটাকে দেখলে তামাম পৃথিবী পর্যন্ত খুশি হয়, যেই মেয়েটাকে আমি আল্লাহ পাঠাইবার পরে আপনার কোরআনে ডিক্লারেশন দিয়েছিলাম ওয়ালাইসাত তাকারুকাল উনসা, পৃথিবীর কোনো মহিলাকে আমি বলি নাই যে সমস্ত এই জামানার মহিলাদের মধ্যে পুরুষের মধ্যে মহিলাটা দামি, কোন মহিলাকে আমি নবী বানাইলে মারিয়ামকে নবী বানাইতাম। একমাত্র যেই মারিয়ামকে এখন আপনার সাথে বিয়ে দিচ্ছি, এই মারিয়াম পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে নবী বানাইলে তারে বানাইতাম। তাহলে মারিয়াম কিন্তু আমাদের মা। মারিয়াম কি জোরে কর। আবার কিন্তু মা আসিয়ার সাথে নবীর বিয়ে হইব, ফেরাউনের বিবি আসিয়ার সাথে নবীর বিয়ে হইব। মারহাবা কর। হাদিসে পাওয়া যায় 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হইব, তার ভিতরে 1 নম্বর মারিয়াম। কষ্ট হয়? হ্যাঁ, হ্যাঁ। 10 মিনিট। হ্যাঁ, ফজর বলতো আমি গুতা মুয়ার, তুমি বয়ে থাকবা। ভাইজান আমার দিকে তাকান। মারিয়ামের মাকে বললেন তোমার মেয়েটাকে দেখে তুমি মন খারাপ করে না, বরঞ্চ তোমার মুখ দিয়ে এই কথাটা বলো। কি? সবাই পড়েন। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই মহিলা, তোমার মাইয়া দেখে খারাপ না হইয়া বলো যে আমি এটার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈদু বিকা যুররিয়াতাহা, এবং এইটা বলো আমার মেয়েটাকে 1 নাম্বার আল্লাহর কাছে সুপর্দ করলাম। উঈদু বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং আল্লাহ তুমি আমার মেয়েটাকে শয়তানের হাত থেকে বাঁচাইও। মারিয়াম যখন শুনলেন আল্লাহ আমাকে এই আওয়াজ দিয়ে এই অধিকার দিছে, কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, কম চায়? হ্যাঁ, জোরে কর। আপনার এলাকার এমপি যদি আইয়া বলতো তোমরা আমার কাছে এখন যা চাবা তাই পাবা, বুড়া বেড়ায় লাভ দিয়েছে, কইতো আবার আমার চোখে দেখি না, আমার চোখটা একটু ভালো করার চেষ্টা করে বাবা। ঠিক না? ঠিক। আবা আমার শরীরে কোমরের জোর নাই গো, আমার এমডিকে নিয়ে হইলো কোমরটারে ভালো করে দেন গো। ঠিক না? ঠিক। আর এক বুড়া বেড়ায় কইতো আবা আমার ডায়াবেটিসের রোগী গো, আমি কিছু চাই না গো, আমার যদি পারেন গো ডায়াবেটিসটা ভালো করে দিবেন গো। ঠিক না? ঠিক। আর এক চাচি কইতো মা গো তুমি আমার একটা কাম করে দাও গো, আমার শরীরে শক্তি নাই গো মা, যদি পারো গো ডাক্তার দেখাই আমার শরীরে ভালো করো গো। ঠিক না? ঠিক। যদি অধিকার সে দিত, ঠিক না? আর আল্লাহ যখন মারিয়ামের মাকে কইছে তোমার মেয়ের জন্য যা চাবা তাই বাবা, স্বামী হারা মহিলা, বাপ হারা মেয়েটা চাইতে কি কম চাইব? শোনেন কি কি চায় কমু, শোনেন তাফসীর তো তাফসীরই। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়ালবাতাহা নাবাতান হাসানা। প্রথম চোটে কি চাই মারিয়ামের মা? মাইয়ারে কোলে নিয়ে শুনেন। ফাতাকাব্বালাহা, তুমি যখন চাইতে কইছো তাহলে হুনো আমার মেয়েটারে তুমি কবুল করো। বিকবুলিন হাসান, কবুল করবা এমনি আপনা সাতনা না, কবুল করবা একবার ভালোভাবে। 2 নম্বর আনবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি বড় করে দিবা। আমার মেয়েরা 2 বছরের মাইয়া যখন 10 বছরের মতো মনে হয়। আর একটা কাজ করবা, হাসান আমার মেয়েটার চেহারা এই পৃথিবীর ভিতর সবচেয়ে সুন্দর করবা, কারণ আমার মেয়েটার বাপ নাই, চেহারা ভালো না হলে নিব না। আল্লাহ কয় বাবারে সবই তো তোর সুবিধা, যে কটা চাইতেছ তোর সুবিধা লেগে চাইতেছ,
ঠিক আছে, আর কি চাস? আল্লাহ গো, আমার মেয়েটা যেন কোনোদিন শয়তানের প্রবঞ্চনায় না পড়ে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর না। ও আমার মা বোনেরা, সন্তান যদি নেককার বানাইতে চান 100% ভাবে জন্মের পরে সন্তানকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া তো করেই না, বরঞ্চ পোলাপানের জিত না 40 দিন হয় আগে মিলাদ মুলাদ পড়াইতে, এখন আর মিলাদ পড়ায় না। এখন কি করে জানেন? ডেক্সে ডাই না চাকানাক্কা চাকানাক্কা তেল কাম, ঠিক না ঠিক? জোরে কোন, ঠিক না ঠিক? করে কি করে না? করে করে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু এসেছে বহুদিন পরে। ওরে বাবা রে, কি গান রে! পোলাপান শুনে মন করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু এসেছে বহুদিন পরে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। ওরে ওরে হাওয়ারে দিয়া, ওরে কুপার ড্যান্স রে।